বাংলাদেশের প্রায় মসজিদের ইমাম স্বাবলম্বী নন। মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব অল্প বেতনে টাকা চাকরি করে বা দায়িত্ব পালন করে। মেয়ে বিয়ে দেওয়ার সময় 3 লক্ষ টাকা তিনি লোন করেছেন, অথবা ছেলেকে বিদেশ পাঠার জন্য বা এস্টাবলিশ করার জন্য লক্ষ টাকার তিনি লোন করেছেন। যেই পরিমাণ তিনি টাকা পান, লোন পরিশোধ করার কোনো সুযোগ উনার নাই। তাহলে যেই মহল্লায় উনি দায়িত্ব পালন করেন, এই আলোচনাটা সারা বাংলাদেশের মুসল্লিদের উদ্দেশ্যে বলছি। আপনি একটু খবর নিয়ে দেখেন, আপনি যার পিছনে নামাজ পড়েন, উনি মেয়ে বিয়ে দেওয়ার সময় লোন করেছেন, কর্জ করেছেন, সেই কর্জ পরিশোধ করার সেই অ্যাবিলিটি উনার নাই। অন্তত পক্ষে মনে মনে কানে কানে খোঁজ খবর নিয়ে ওই ইমামের পাশে আপনার দাঁড়ানোর কি ইমানি দায়িত্ব। উনাকে যদি লোন থেকে মুক্তির জন্য, ঋণগ্রস্ত থেকে মুক্তির জন্য যাকাতের টাকা দেন, উনার উপকার করেন, তাহলে এই ক্ষেত্রে আপনি 2টি সোয়াবের ভাগীদার হয়ে যাবেন। প্রথমটা হচ্ছে জাকাত দিলেন, সোয়াবের ভাগীদার। দ্বিতীয় হচ্ছে একজন মুসলমানকে আপনি বাঁচালেন, একজন মুসলমানের বিপদ থেকে বাঁচালেন, তার প্রয়োজন আপনি মিটিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়াতে একজন মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয়, মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির প্রয়োজন মিটিয়ে দেন। আমি যে হাদিসে মুবারাকা বললাম, এটা কি আমরা বিশ্বাস করতেছি বলেন? তাহলে খোঁজ নেবেন ইমাম সাহেবের কোনো লোন আছে কিনা, খতিব সাহেবের, খাদেম সাহেবের কোনো লোন আছে কিনা। তাদেরকেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন, তাদের ঋণ থেকে মুক্তির জন্য। ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ।